বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর বিরুদ্ধে ৮০টি মামলা চলমান। এর মধ্যে অর্থ ঋণ আদালতেই মামলা আছে ২৬টি। চট্টগ্রাম ৪ আসন থেকে আসছে নির্বাচনে লড়বেন তিনি। এর আগেও ৫২টি মামলা থেকে খালাস পান বা কিছু কিছু ক্ষেত্রে মামলা প্রত্যাহারও করা হয়েছে। ২০১৬ সালে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। অভিযোগ ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে মিলে সরকার উৎখাতের ষড়যন্ত্র। হলফনামা অনুযায়ী ৫টি ব্যাংকের কাছে তার দেনা ৩৪৫,৫১,৬৩,০০০ টাকারও কিছু বেশি। অন্যান্য দায়ও রয়েছে প্রায় ১,৮৯,০০০ টাকা। ঋণ খেলাপির তালিকাতেও নাম ছিল। তবে উচ্চ আদালতের নির্দেশনা নিয়ে চূড়ান্ত প্রার্থী হয়েছেন আসলাম চৌধুরী। নগদ অর্থ আছে ১১,৩৫,৫৩,০০০ টাকার মতো। স্থাবর ও অস্থাবর সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ৪৫৭ কোটি টাকা। তবে নির্বাচনী ব্যয়ের ৩২ লাখ টাকার মধ্যে ৭ লাখ টাকা স্ত্রী ও মেয়ের কাছ থেকেই নিচ্ছেন এই প্রার্থী, আর বাকি ২৫ লাখ টাকার উৎস দেখিয়েছেন ব্যবসা। তার স্ত্রীর স্থাবর অস্থাবর সম্পত্তি ১৮,৪৩,০০,০০০ টাকার কিছু বেশি। মেয়ের অস্থাবর সম্পত্তি ৪.৫ কোটি টাকারও বেশি। আসলাম চৌধুরীর বাৎসরিক আয় ৪৮,৪২,০০০ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে আয়কর দিয়েছেন ১২,২১,০০০ টাকার।